এপারে ভারতবর্ষ, মাঝে কিছুটা জঙ্গল, নদীর ব্যবধানে ওপারে বাংলাদেশ। কলা গাছের সারি, ঝোপ জঙ্গলে বারবারন্ত ওপারে ছোট ছোট ঘর, টিনে ঝুলানো পোশাকের শাড়ি আবছা হয়ে যায়। ওপারে রান্নার ঘাট এপারে ভেসে আসে। এপারে এখন রয়েছে ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারহীন কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়া বিজয়পুর গ্রাম। সোমবার 917 ভোটের বিজয়পুর প্রাথমিক বিদ্যালয়ের গোটা এলাকার বাসিন্দারা তাদের ভোটাধিকার প্রয়োগ করল। প্রায় 2 কিমি কাঁটাতার না থাকায় গোটা এলাকায় যেন নেই রাজ্য। তাই পাচার, চোরাচালান থেকে একাধিক কারণে বিএসএফের ভূমিকা নিয়ে স্থানীয় মানুষ ক্ষুব্ধ। বিয়ে করতে এসে জামাই ষষ্ঠীতে ভোটার কার্ড দেখানো থেকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে এই পরিচয়পত্র বিড়ম্বনা নিয়ে কুটুম আত্মীয়দের কাছে সম্মানহানির মধ্যে পড়তে হয় বিজয়পুরের বাসিন্দাদের। এলাকায় পানীয় জল, বৃষ্টি হলে রাস্তায় জল দাঁড়িয়ে যাওয়া, নিকাশি ব্যবস্থা সহ পঞ্চায়েতের পরিষেবা নিয়েও স্থানীয় মানুষের অভিযোগ আছে। ভোটের আসে তারা প্রতিশ্রুতি দেয়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। একাধিক অভিযোগ আলোচনার মধ্যে আন্তর্জাতিক সীমানায় বিজয়পুরে প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্যে গণতন্ত্রের ভোটোৎসব হলো এদিন। বিজয়পুর প্রাথমিক বিদ্যালয়ে 88/21 নম্বর বুথের ভোট কেন্দ্রে গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবে সামিল হলো এলাকার বাসিন্দারা। টোটো, মোটর বাইক চেপে অশক্ত বৃদ্ধ থেকে পুরো প্রত্যেকেই ভোট উৎসবে উপস্থিত হলো। তাই 900 ভোটারের এই বুথে একটার মধ্যে 60% ভোট পড়ে যায়। এদিন বিজয়পুর দক্ষিণ পাড়ার গৃহবধূ মিনতি বিশ্বাস ছেলে কোলে নিয়ে ভোট দেয়। এবার প্রথম ভোট দেওয়া ছাত্রী শুভমিতা বিশ্বাস বা প্রধান শিক্ষক প্রাক্তন সুনীল বিশ্বাস বা চাষাবাদ করা অজিত বিশ্বাসের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তাদের বক্তব্য আমরা শোনাবো। আর এ নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। কাঁটাতারবিহীন নেইয়ের রাজ্য বিজয়পুরে প্রবল উৎসাহে ভোট উৎসবে মাতল শুভমিতা মিনতিরা। কেমন লাগছে এবার নতুন ভোট দিতে এসে? ভালোই লাগছে না, প্রথম ভোট। এবার সেক্ষেত্রে তো অনেক চাওয়া পাওয়া আছে। এই এলাকায় অনেকই সমস্যা আছে, কাঁটাতার, পানীয় জল, চোরাচালান, অনেক অভিযোগ। এটা কি বলবেন আপনি? এগুলো তো সব মানে সেন্ট্রালের আন্ডারে থাকে। হ্যাঁ, ভোট তো নিজেদের ভবিষ্যতের জন্য। কোথা থেকে লোকজন আসতে গেলে তখন বিএসএফ আসতে দেয় না, বলে কিছু আছে কিনা আবার চেক করতে হয়। চেকিং করে আবার ধরো অনেক দূর ধরো তো আসছে, বললাম খুব তাড়াতাড়ি, তখন ছাড়বে না, তাও ব্যাক মানে চেক করবে। সমস্যা মানে চেক করে সময়তে, আবার সময়তে চেক করে না, আবার ছেড়ে দেয়। ভোট দিচ্ছি যাতে সব কিছু ভালো হয়, কোনো ঝুট ঝামেলা, কোনো অশান্তি যাতে না হয়, সবটা ঠিকঠাক হয়ে যাবে। আর দূরে নয় অ্যাপেলো, হাত বাড়ালেই অ্যাপেলো। অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে। ব্রেন, নার্ভ, কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামী চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্র বাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে। স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ। তাই দেরি নয়, জটিল রোগের চিকিৎসার জন্য সত্বর চলে আসুন পাত্র বাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে। এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা। তাই প্রয়োজনে যোগাযোগ করুন 8001129623। নদী আছে, নদীটার নাম হচ্ছে মাথাভাঙা। শিবনিবাসের কাছে থেকে দুটো ভাগ হয়ে গেছে, একটা চিকটনি আর একটা বাংলাদেশের মধ্যে শুধু গেছে ইছামতি। তা আমরা বিজয়পুর গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন যাবৎ অসুবিধার সম্মুখীন। যখন থেকে এই এলাকায় সীমান্ত দিয়ে বর্ডারের রাস্তা হবে এবং ফেন্সিং হবে এই চিন্তাভাবনা চলছে, সেই সময় থেকেই গ্রামের মধ্যে যেন একটা অস্থিরতার ভাব এসছে পরে বাংলাদেশ। আচ্ছা, এই কি পায় এখানে সমস্যা হচ্ছে? এখনই সমস্যা হচ্ছিল, আমি আমার মাছ দেওয়ার বাড়ি থেকে আমি আর আমার স্ত্রী যখন আসছি, তখন বিএসএফ আমাকে হাত তুলে দাঁড় করালো। কী কারণের জন্য দাঁড় করালো জানি না। আমি দাঁড়ালাম, আমি একটু ঘাড় ঘুরিয়ে জিজ্ঞেস করতে গেলাম কি ব্যাপার, তখন বললে যাই, আমাকে ছেড়ে দিল। কিন্তু এর কিছুদিন আগে এখানে কিছু দুষ্কৃতকারী স্বর্ণ ব্যবসার সঙ্গে জড়িত, তাদের ধরাও পড়েছিল। সেই সময় যখন বিএসএফদের হয়রানি আছে, সেই সঙ্গে সাধারণ মানুষের হয়রানি আছে, পাচারও আছে। সবাইকে রাস্তার সমস্যা হয়েছে, গ্রামের ভেতর দিয়ে বিএসএফ রাস্তা, আমাদের বাড়ি ঢোকা যায় না, বেরোনো যায় না। সন্ধ্যেবেলায় দিয়ে দিল, বর্ডার ঘিরে দিল,
এধার ওধার গেলে আসা যায় না, আচ্ছা, গ্রামে কোনো ভালো লোক আসে না, ছেলে মেয়ের বিয়ে দেওয়ার বেকায়দা। কেন সমস্যাটা কেন? এগুলো কি ওই সামনে বিএসএফ আছে, ধরবে, চেক করবে। রাস্তা, জল, এগুলো সমস্যা আছে? জলের সমস্যা, মাঠে চাষবাসের সমস্যা। আমি কি আমার নাম অর্চনা বিশ্বাস। ভোট দিয়ে কেমন মনে হচ্ছে? ভালো, কি পান না? কোনো কিছুই পাইনি, কি পান না? ঘর দিইনি, কোনো জিনিস দিইনি, কিছু দিইনি। তার সমস্যা আছে হ্যাঁ, আপনার?